নিজের দেশ ছেড়ে আদার্স একটা কান্ট্রিতে এসে রান্না করে সবাইকে খাওয়াইয়া প্রশংসা পাওয়াটা আসলেও খুব ভাগ্যের ব্যাপার। আজকে আমার রান্না খেয়ে ওমানি বাবা কি বলল চলুন আমরা ভিডিওতে শুনি। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। তো আজকের ব্লগটি থাকছে আমি আজকে ওমানিরা ঈদের দিন আ মানে লাহাম হাম্মাস খায়। তো এটা এই দেশের খাবার। ঈদের দিন এটা হচ্ছে সব ওমানিরই বাসায় এই রান্নাটা করা হয়। তো এই রান্নাটা আমি কিভাবে করি আর আমার রান্নাগুলো কেমন হয়, আমার বাবা, আমার ম্যাডাম আমার রান্না খেয়ে কী বলছে, সবকিছুই নিয়ে আজকের ব্লগ থাকবে। অবশ্যই আপনারা সবকিছু জানতে হলে আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো এই যে আমি বিকালবেলা রান্নাঘরে চলে আসলাম। এখন বাজে বিকাল ৪টা। তো ৪টা বাজে রান্নাঘরে চলে আসি। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে আমি যে চুলায় বসায় দিলাম। মানে এই লাহাম হাম্মাসটা যেভাবে রান্না করে মানে আরাবিয়ানরা, তো সেইভাবেই আমি সেই প্রসেসিংয়েই রান্না করব। কিন্তু আমি এখানে কিছু আ মানে মসলা এড করব যেটা ওমানিরা দেয় না। এজন্য ওদেরটা অতটা ভালো লাগে না। কিন্তু আমি যে এই রান্নাটা করি, এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। এইজন্য ঈদ না থাকা সত্ত্বেও আমার কফিলে এই মাংস নিয়ে আসছে, সে ওইভাবে রান্না করবে। ওইভাবে রান্না খাবে। আমার হাতের লাহাম হাম্মাস খাবে। তো এখানে আমি মাংস বসায় দিছি আর এখানে শুধু রসুন আর অল্প একটু আদা আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। অবশ্য ব্লেন্ডার করা ফ্রিজে ছিল। কিন্তু আমি ওইটা দিয়ে রান্না করব না। কারণ আমি ফ্রেশটা দিয়ে রান্না করব। কারণ ফ্রেশ মাংস, ফ্রেশ সবকিছু দিয়ে রান্না করলে ওই জিনিসের স্বাদটাই আলাদা। তো আমার এই রান্না খেয়ে আমার আজকে যেই আমি মাংসটা হাম্মাস করছি, লাহাম হাম্মাস। তো এটা হচ্ছে ওমানির একটা বিখ্যাত খাবার। ঈদের দিন এই দেশের প্রতিটা বাসায় এই রান্নাটা করে। তো আমি যে এই রান্নাটা আজকে করছি, খাওয়ার পরে সবাই যে এত প্রশংসা করছে, আমার ম্যাডাম, আমার মালিক বলতেছে, আমার মালিক বলতেছে, "তুই আমার বাসার থেকে আর কোনোদিন যাইস না। তুই আমার বাসায় সারা জীবন থাক। তোর যদি আম তুই বিয়ে-শাদী করে তুই আমার বাসায় থাক। তোর জামাইকে নিয়ে আমার বাসায় থাক। কোনো সমস্যা নাই আমার। তোর তোর জামাই বউ দুজনই আমার বাসায় থাক।" এগুলা বলতেছে। পরে আমি ওদের কথা শুনে আমি হাসতেছিলাম। আর আসলে ওরা আমার রান্না-বান্না খেয়ে এত প্রশংসা করে, এতই প্রশংসা করে যে আমাকে ওরা ছাড়তে চায় না। তো এইজন্য আমি আসলে ওদের মায়ায় পড়ে গেছি। আর ওরাও আমার মানে রান্না-বান্না, আমার কাজ-কাম সবকিছুর দিক থেকে ভালো পায়। আমাকেও ওরা অনেক বেশি ভালোবাসে। তো এটা আসলে একটা আদার্স কান্ট্রিতে এসে আমি একটা অন্য দেশের আর এটা একটা অন্য দেশ। তো আদার্স একটা কান্ট্রিতে এসে সবার প্রশংসা পাওয়া আসলেও কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, যেটা কিন্তু সবাই হয় না। তো এইখানে আমি সব ধরনের মসলা ওইখানে আপনারা দেখতে পেরেছেন। আজকে আমি হাম্মাস রান্না করতে যে মসলা ব্যবহার করছি আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিছি। তো এইখানে আমি তারপরে পেঁয়াজটা লাস্টে, মাংসটা সিদ্ধ হওয়ার পরে লাস্টে দিব। কেননা একসাথে যদি আমরা পেঁয়াজ দেই তাহলে পেঁয়াজটা গলে যায়, পেঁয়াজের কোনো অস্তিত্বই থাকে না। আর এজন্য মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পেঁয়াজটা দিব আর এখানে লেবুর রসও আমি ব্যবহার করব। কারণ এই লাহাম হাম্মাসের যে মানে মেইন বিষয় এটা হচ্ছে লেবুর রস। লেবুর রস আমি অনেকেই আছে অনেক বেশি পরিমাণে লেবুর রস দিয়ে ফেলে, সেক্ষেত্রে একটু টক বেশি লাগে। কিন্তু না, আমি পরিমাণ মতো লেবুর রস দেই যাতে একটু টক ভাব আসে আর মাংস একটা ভাব আসে। মানে একটু পরিমাণ মতো দেই যাতে খাবারের টেস্টটা থেকে যায়। বেশি টক দিলে কিন্তু ভাল লাগে না। তো এইজন্য আমার রান্নার ধরন অন্যরকম। কারো সাথে আমার রান্না মিলে না। বিশেষ করে এখানকার ওমানিদের সাথে আমার রান্না মিলে না। আমারটা অন্যরকম, তাদের অন্যরকম। তো এই যে আমার রান্না শেষ, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করি নাই। সব মসলা আমি ব্যবহার করছি, শুধু হলুদ দেই নাই। তো এই যে আমার মাংস কষানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কত সুন্দর একবারে তেল ভেসে উঠছে আর কষা হয়ে গেছে। মাংসটা আসলে অনেক মজা হইছে, ওরা অনেক পছন্দ করছে আর আমারও তো খাইয়ে অনেক ভাল লাগছে। তো কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কতটা মাংসটা মজা হতে পারে।
সত্যি দেখতে যেমন হইছে খাইতেও কিন্তু ওরকম মজা হইছে। আমি কিন্তু একটু মানে মিথ্যা বলতেছি না। আর ওরা সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছে। আমার যদি কখনো সৌভাগ্য হয় আমি আমার ভিউয়ার্সদের ইনশাআল্লাহ একসময় রান্না করে আমি খাওয়াবো। সেটা আমি এখন এখানে পারব না, হয়তো বাংলাদেশে গেলে আমি যদি আমার সেরকম কোনো ভিউয়ার্স থাকে আমার সাথে যোগাযোগ করতে চায়, আমি অবশ্যই তাদের সাথে মিট করব। আমার বাসায় তাদেরকে ইনভাইট করে আমি খাওয়াবো। তো এইখানে আমার রান্না-বান্না প্রায় শেষ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।